তো আমাদের এই লিঙ্কে আসবে, এই লিঙ্কে কিভাবে আসবেন সেটা আমি পরে ক্লিয়ার করতেছি। তারপরে এই যে পাবলিক ইউআরএল আছে, এই ইউআরএলটা আপনারা প্রথমে ওপেন করবেন। ওপেন করার পরে এই জায়গায় আসার পরে এইখান থেকে আপনার যে অডিওটা রয়েছে বা কম্পিটিটরের অডিও বা আপনার যে ক্লোন করা অডিও, সেই অডিও ক্লোন করা মানে আপনি অ্যাডোবি অডিশন দিয়ে ভয়েস রেকর্ড করতে পারেন বা যে কোনো জায়গা থেকে রেকর্ড করতে পারেন। সেই রেকর্ডিং ভিডিওটা এখানে আপলোড করবেন, এখানে টেক্সট দিবেন। টেক্সট দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে এইখানে আপনার এই অডিওটা রেডি হচ্ছে এবং আমার এটা রেডি হয়ে গেছে। এটা পরে শুনবো। এটা রেডি হয়ে গেছে, এটা পরে শুনবো। তো এই সিস্টেম মূলত, এবার এই সিস্টেমে কিভাবে আসবো সেই বিষয়টা একটু আসি। প্রথমত আপনাদের একটা লিঙ্ক প্রোভাইড করা হবে। লিঙ্কটা আমি একটু ওপেন করাই। লিঙ্কটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব। এই হচ্ছে লিঙ্ক। এখন এই লিঙ্কে আসার পরে আপনারা একটা জিনিস ডাউনলোড করবেন। সেটা সিস্টেমও আমি আপনাদেরকে দিয়ে দেবো। এই যে হচ্ছে IPYNB ফাইল, সেটা আমি জাস্ট সেভ করছি ডেস্কটপে। এই ফাইলটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, রিপ্লেস করবো আর কি। কোথায়? ওয়েট 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 এই যে ফাইলটা, এবার এই ফাইলটা কোথায় কি করব ভাই? ভাই না, আপলোড আপলোডের উপরে প্রেস করব এবং আপলোড, এখান থেকে ব্রাউজে গিয়ে এই ফোল্ডারটা দেখাই দিব বা এটাকে টেনে এনেও ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরের কাজ হ্যাঁ, কি হবে? এরপর উপরে রান অল লেখা আসবে, আহ, রান অল উপরে এটা লেখা আসবে। চলে যাবে এবং এখান থেকে আমরা রান অলের মধ্যে প্রেস করব এবং এটা অনেকটা সময় নিতে পারে। এটা নির্ভর করে আপনার পিসি না, কনফিগারেশন বা কিভাবে কি চলতেছে। 2 মিনি সেশন অলরেডি আমি একবার ট্রাই করছি, আপনাদের এই সমস্যা আসবে না। তো এটা একটু সময় দিবেন, দেন রান অনের মধ্যে ক্লিক করলে বেশ কিছুটা সময় অপেক্ষা করার পরে দেখবেন আপনার শেষে এসে, একদম শেষের দিকে এসে এই দুইটা লিঙ্ক ওপেন করছে এবং এই প্রথম লিঙ্কটা একটু ওপেন করবেন। প্রথম লিঙ্কটা ওপেন করার পরে নিচেরটা ভাই। আপনার হ্যাঁ, নিচেরটাই যে পাবলিক ইউআরএল, এই পাবলিক ইউআরএলটা যখন ওপেন করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এইটাকে পিন করে রাখবেন বা আপনার যেভাবে যা ডক্স ফাইলে রাখলে হয় সেভাবে পিন করে রাখবেন। এখান থেকে আপনার কম্পিটিটরের অডিও বা আপনার ক্লোন করা অডিও বা ভয়েস রেকর্ড করা অডিও, যেটা আপনি অ্যাডোবি অডিশন বা যেভাবে হোক রেকর্ড করা অডিও দিবেন। এখানে 15-20 সেকেন্ডের একটা অডিও দিবেন, এখানে আপনার দিবেন, টেক্সট দিবেন। দেওয়ার পরে এখানে ক্লিক করলে আপনার এই অডিওটা এভাবে আপনি দেখতে পাবেন। এবার দেখি ভাই, আমি এটা রেকর্ডিং স্টপ করে দেখি, নাহলে মানুষ আমাকে মারতে পারে যে ভাই হয় নাই। সো সরি ভাই, আসলে এতক্ষণ আমরা ট্রাই করলাম এটা। তবে একটা জিনিস আপনারা হাসতেছেন, বাট আমার কিন্তু একটা জিনিস ভালো লাগছে, ওই যে থয় থাই বলছে, বাট এটা কিন্তু আমার টোনে আছে ভাই। ভালোর মধ্যে একটা খারাপ জিনিস আছে, সেটা কিন্তু এই যে থয় থাই বলছে এটা আমার টোনে আছে। আমি কিন্তু এটা বুঝতে পারতেছি। সো আপনাদেরও এটা ইংলিশ ভয়েস আশা করি দিতে পারবে। আর ইংলিশ ভয়েস আমরা একটু, একটা ইংলিশ ভয়েস দেন না ভাই, একটা ইংলিশ ইংলিশ টেক্সট দেন। হ্যাঁ ইংলিশ ভাইয়া টেক্সট। ভাইয়া তো এখানে দুইটা লিঙ্ক দিছে, কোন লিঙ্কটা আমরা ওপেন করবো? দুটোটাই ওপেন এখানে করতে হবে নাকি নেক্সট যে যে কোনো একটা? লিঙ্ক আছে সেই এই লিঙ্কটা ওপেন করবেন, রানিং দ্য এটা পাবলিক না, এটা ওয়াল। না, হোয়াটসঅ্যাপেরটা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যে দুটো কোনো, লিঙ্ক দিতে হবে। হোয়াটসঅ্যাপে যে কোনো একটা দুটোই লিঙ্ক। একটা হ্যাঁ রফিকুল ভাই হাসেন না ভাই, কাজ তো করছে, আপনি এটা নিয়ে হাসেন কেন? হ্যাঁ। এখানে ইংলিশ ভয়েসটা দিলে ওটা শুনে দেখি। If you want to know which AI voice generator sounds এখানে অবশ্য ভয়েসের বাদ দিয়ে দিবেন আর কি। আচ্ছা আমি অডিওটা নিয়ে আসি। ইংলিশ টেক্সটটা কোথায় ছিল জানি ভাই? এই যে অডিওটা, এটা একটু বেশি করেই নিই আর কি, এ পর্যন্তই নিলাম। আর এখান থেকে কোথায় ছিল, এটা না, এটা কেটেই দিই টোটালি। এটার মধ্যে টেক্সট দিবেন, টেক্সট দেওয়ার পরে এটার মধ্যে প্রেস করবেন এবং এটা কতটুকু সময় নেই, ইংরেজির ক্ষেত্রে হয়তো একটু দ্রুতই হবে আপনার, 233 সেকেন্ডের মতো সময় নিতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই অ্যাপটা মূলত কিভাবে কাজ করে। আর এই দুইটা মানে এগুলো আমি আপনাদের হচ্ছে প্রোফাইলে দিয়ে দিচ্ছি বা হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপের যে মেন গ্রুপ, সেই মেন গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা এগুলো ডাউনলোড করে নিজ দায়িত্বে একটু রেখে দিবেন, নাহলে আমি জিপ করে দিব, আমি জানি না, যেভাবে হোক আমি আপনাদেরকে এটা দিয়ে দিব। ঠিক আছে? তো আমরা একটু দেখি এর ভয়েসটা কতটুকু সময় লাগে। 233 সেকেন্ডের কথা বলছে, দেখি এটা একটু শুনে দেখি ভয়েসটা। it's exactly midnight. A quiet sounds the most realistic. If you want to know which AI voice generator sounds the most realistic, after testing a quiet suburb in New Jersey, John just walked into his house after a brutal 10-hour night shift. He's starving. He knew his dinner was waiting for him in the fridge, but the moment he stepped into the kitchen, his blood ran cold. It looked like a scene straight out of a terrifying American horror movie. The fridge door was wide open, and his wife Sarah was sitting on the floor. John saw that Sarah was surrounded by empty containers and scraps, enough food to feed 10 people. But the most horrifying part was the way she was eating.
She wasn't eating like a normal person, she was inhaling raw meat like a wild, ravenous animal or some kind of restless spirit. John remembered how much money they had lost over the past month, just trying to satisfy Sarah's strange hunger. Every night, Sarah became a mystery, and by morning, every bit of food in the house would be gone. Looking at Sarah's bloodshot eyes and the demonic way she claimed that food, John took a step back. Suddenly, Sarah stopped eating and turned to look at him. Raw blood was dripping from her lips, and a strange guttural growl came from এটা শর্ট ভয়েসের ক্ষেত্রে চমৎকার কাজে দিবে এবং ভয়েসগুলো একটু ফাস্ট আছে, বুঝছেন, সমস্যা নাই। এখানে হয়তো ভয়েস ফাস্ট ছিল, বাট এখানে চলে আসছে, তবে ভয়েসটা বেশ চমৎকার দিছে, তবে আমার ভালোই লাগছে ভয়েসটা। এটা শর্টসের জন্য চমৎকার কাজ করা যাবে এটা দিয়ে। her throat. Was this really Sarah, or had something evil taken over her body? What was the dark secret behind this nightmare? এটার এটা হচ্ছে তো দিতেছে 2 মিনিট 3 মিনিট 4-5 মিনিট দিতেছে তো। হ্যাঁ, এটা 1 মিনিট, আমি 1 মিনিটের স্ক্রিপ্ট দিলাম, 1 মিনিট সময় লাগছে। তবে এটা মোটামুটি 200-300 সেকেন্ড লাগছে, তো 300 সেকেন্ড মানে মোটামুটি 5 মিনিটের মতো লাগলো। 5 মিনিট, সমস্যা কি ভাই? এটা তো আপনি ফ্রিতেই আপনার কম্পিটিটরের মতো অডিও জেনারেট করতে পারতেছেন। তবে অবশ্যই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিমুভ করে নিয়ে আসবেন। আর এখানে আমি একটু বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিমুভ করার জন্য এখানে রয়েছে, আপনারা দেখবেন যে ভোকাল রিমুভার বলে একটা ওয়েবসাইট রয়েছে। এই ভোকাল রিমুভারের মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিমুভ করে নিয়ে আসবেন। এই যে ভোকাল রিমুভার, এটা ব্রাউজ মাই ফাইল, আপনি ফাইলটা দেখাই দিবেন। এই ফাইলটা দেখাই দিলে আপনার এই ব্যাকগ্রাউন্ড মিউজিক আর অডিওটা সম্পূর্ণ রিমুভ করে দিবে আর কি। এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন, 10 মিনিটের মতো অডিও। তবে একবারই কম্পিটিটরের অডিওটা বের করবেন এবং বারবারই এই যে আপনার ভোকাল ছিল কি আর মিউজিক ছিল কি, মিউজিকটা তেমন নাই তো, ব্যাক নয়েজে এটা আমার যে অডিওটা রেকর্ড করা আর কি। সো বুঝতেই পারতেছেন ভাই, এটা ব্যবহার করবেন। এটা হচ্ছে আপনার ভয়েসের সাথে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবেন এবং পরবর্তীতে এই যে সাইটে এসে এখান থেকে আপনি কম্পিটিটরের অডিওটা এখানে দিবেন। এটা সেভ করে রাখবেন, এটা কম্পিটিটর অডিও। দেন তারপর টেক্সট দিয়ে এটার উপরে প্রেস করলে আপনাদের এখানে চলে আসবে। আমি আবার একটু দেখাই এই সিস্টেমটা আমরা কিভাবে করলাম। প্রথমত আপনার একটা লিঙ্ক প্রোভাইড করা হবে, সেই লিঙ্কটা আমি হচ্ছে এই যে লিঙ্ক, আচ্ছা দাঁড়ান আমি আবারও একটু বলি লিঙ্কটা কোথা থেকে কীভাবে পাবেন। এই লিঙ্কটা আমি আপনাদেরকে এখান থেকে দিয়ে দেবো, এই যে collab.research.google.com, এই লিঙ্কের মধ্যে আপনারা প্রেস করবেন। প্রথমত এই লিঙ্কের মধ্যে প্রেস করলে এই জায়গায় আপনাদের এই একটা যাবে, তারপরে এখান থেকে আপলোড অপশনের মধ্যে প্রেস করবেন। তারপরে আপনাদের হচ্ছে দুইটা ফাইল দেওয়া হবে, এই যে ইন্ডেক্স টিটিএস টু হচ্ছে IPYNB, এরকম দুইটা ফাইল দেওয়া হবে। এই দুইটা ফাইল আপনারা জাস্ট সেভ করবেন, পিসিতেই সেভ করবেন। জাস্ট আমি ভাইয়া দুইটা ফাইলে একটা ফাইল, ভাইয়া দুইটা একটা হলে হবে, দুইটা একটা, দুইটার একটা ফাইল আর কি। আমি জাস্ট ডি দিয়ে সেভ করলাম। এবার এই ওয়েট, কোথায় গেল সেটা, দাঁড়ান আমি আবার একটু নিয়ে আসি। সেভ তো করলাম আমি এটা, এই যে টিএক্সটি ফাইল লেখা আছে, এই যে টিএক্সটি ফাইল। আচ্ছা এই যে ডি দিয়ে আসছিল, ওকে টিএক্সটি ফাইল বা আচ্ছা আমি একটু দেখাই এই যে ফাইলটা। এবার এই ফাইলটা আপনারা করবেন কি, এইখানে এই ব্রাউজ অপশনের মধ্যে চাপ দিয়ে এটা দেখাই দিতে পারেন, বা এটাকে টেনে এনে এখানে ছেড়ে দিবেন। মোবাইলের ক্ষেত্রেও সেম সিস্টেম। আসার পরে আপনার এটা অনেকটা সময় নেবে, একটু হয়তো আপনার পিসি কনফিগারেশন বা অ্যাপের উপর নির্ভর করে অনেকটা সময় নেবে। তারপরে আপনি রান অলের মধ্যে প্রেস করবেন। রান অলের মধ্যে প্রেস করলে আপনারা আচ্ছা এটা আমার বারবার টেস্ট করা হয়ে গেছে। তারপরেও আপনি এখান থেকে ম্যানেজ সেশন, এটা এই ক্রোম দিয়ে আর হবে না, এটা অন্য ক্রোম দিয়ে একবার টেস্ট করে দেখেন, তাইলে এটা হবে। তো টার্মিনেট আদার সেশন আমার আবার আগেরগুলো কেটে যাবে। মোবাইলে খুব সুন্দর কাজ করা যায়, মোবাইলে খুব সুন্দর কাজ করা যায়। আমি এটা দিয়ে, এটা অন্য ক্রোম দিয়ে দেখাচ্ছি আর কি। অন্য ক্রোম দিয়ে আমরা কি করব, আমরা প্রথমত যে লিঙ্কটা ভাই দিছিল সেই লিঙ্কের মধ্যে এখানে চাপ দিব। চাপ দেওয়ার পরে যেটা ফাইল ছিল, এই যে আপলোড ফাইল, এই আপলোডের মধ্যে যাব এবং এখান থেকে যে ফাইল, সেই ফাইলটা এখান থেকে টেনে এনে দিব। এটা মূলত আপনার গ্রাফিক্স কার্ডের উপরে নির্ভর করবে আর কি। বা এটা কিন্তু এবার সাকসেস ভাই এটা কি স্ক্রিন রেকর্ড হচ্ছে নাকি ভাই? এটা রেকর্ড হচ্ছে, এইজন্য কথাগুলো বলতেছি আর কি। তো এরপরে রান অলের মধ্যে আপনি প্রেস করবেন। হওয়ার পরে এখান থেকে সময় নেবে আর কি। তো সময় নিলে যেটা হবে সেটা বেশ ভালো সময় নেবে এবং এটা সময় নিয়ে শেষে এসে কেমন দেখাবে সেটা আমি একটু দেখাই। এটা সময় নেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এবং এর উপরের দিকে একটা লিঙ্ক আপনারা এখান থেকে পাবেন, এই যে রানিং অন দ্য পাবলিক ইউআরএল। এই ইউআরএলটা আপনারা এখান থেকে নতুন ট্যাবে যাবেন এবং এই যে লিঙ্ক, এই লিঙ্কটা আপনারা পিন করে রাখবেন। ভাই একটু মিউট করেন।
এই লিঙ্কটা আপনারা এখান থেকে পিন করে রাখবেন, যে নামে পিন করেন। তারপরে আপনার কম্পিটিটর অডিও যেভাবে বের করতে হয় এগুলো তো অলরেডি আপনারা ক্লাসে দেখছেন, এটা আপলোড করে দিলেন। এইখানে আপনার কম্পিটিটরের যে টেক্সট সেই টেক্সট দিলেন, দেন সিনক্রোনাইজেশন অপশনে ক্লিক করলে এইখানে এই জায়গায় আপনারা অডিওটা দেখতে পাবেন, যেমনটা হচ্ছে এখানে অডিওটা দেখতেই পাচ্ছেন আর কি। যদি অডিওটা এখানে আমার কম্পিউটারের অডিওটা একটু শোনাই, If you want to know which AI voice generators এবং ভয়েসটা কত ফাস্ট দেখেন। তো তেমনইভাবে আমরা এখানে শর্ট ভিডিওর ক্ষেত্রে বা লং ভিডিওর ক্ষেত্রে কম্পিউটারের ভয়েসটা বের করবো এইভাবে। অবশ্যই ভোকাল রিমুভ করবেন। এখানে ভোকাল রিমুভার .org সাইটে এসে এখানে আপনার অডিওটা আপলোড করে দিয়ে এখানে অডিও বা ভোকাল দুইটাই দেখতে পাবেন। তারপর আপনি সেভ করার জন্য দুইটা অপশন পাবেন, হয় ভোকাল নাহলে মিউজিক। অবশ্যই ভোকালটা আলাদা সেভ করবেন। ভোকালটা সেভ করার পরে এখানে 15-20 সেকেন্ডের যে ভোকালটা রয়েছে সেই ভোকালটা এই ইন্ডেক্সের মধ্যে এখানে পেস্ট করবেন। তারপর আপনি কোন ধরনের টেক্সট চাচ্ছেন সেই টেক্সটটা দিয়ে এখান থেকে সিনক্রোনাইজেশন অপশনে প্রেস করে এখানে আপনার অডিও লেভেলটা দেখতে পাবেন, এবং এই অডিওটার কোয়ালিটিটা শুনে দেখেন। It's exactly midnight, a quiet suburb in New Jersey. John just walked into his house. ভাই পরে আপনি নতুন যদি ট্যাব ওপেন করছেন না, ওইটাতে কতক্ষণ সময় লাগছে দেখেন তো ভাইয়া। নতুন একটা ট্যাব ওপেন করছে, ওখানে সময় কত সময় দেখেন তো। আচ্ছা, এরপরে যদি আপনি আবারও যদি আপনার পছন্দ না হয়, তারপর আপনি অ্যাডোবি অডিশন ব্যবহার করে এডিটটা একটু করে নিতে পারেন আর কি। সো এই ছিল মূলত প্রসেস, এবং এই প্রসেসটা খুবই অসম্ভব সুন্দর লেগেছে আপনার, আমার অন্তত লেগেছে। এখন আপনাদের কেমন লেগেছে আমি এটা জানি না ভাই, তবে আমার বেশ ভালোই লেগেছে এটা। ভাইয়া 11 ল্যাবস থেকে করছিলাম, চমৎকার কণ্ঠ দিছিল, কিন্তু এটা তো আর অতটা ভালো লাগতেছে না। তাহলে কেন আমরা এটা আচ্ছা, আপনার কোশ্চেনটা ছিল মূলত আমি যখন একটা অ্যাপ ব্যবহার করে ইমেজ জেনারেট করতেছি, ভিডিও জেনারেট করতেছি এবং ভিডিও জেনারেটিং কমান্ড বের করতেছি, হয়তো হুইস্কের আমরা যে এআই দিয়ে অডিও জেনারেট বা আপনার ইমেজ জেনারেট করতেছি, সেই ইমেজের মধ্যে আসলে প্রবলেম হচ্ছে, এবং আমরা পরবর্তীতে ওইটা যখন ভিডিও জেনারেটিংয়ে যাচ্ছি তখন এটা সিঙ্গেল বাই সিঙ্গেল ভিডিও জেনারেট করতে গেলে একটা হ্যাসেলের মধ্যে পড়ে যাচ্ছি। তো সেখানে আমি আপনাদের নতুন আরেকটা ট্রিক দিব। সেই ট্রিকটা হচ্ছে আপনারা এআই এর মধ্যে গুগল এআই স্টুডিওর কাছে আসবেন, এবং আসার পরে আপনি যে ইমেজগুলো জেনারেট করছেন না, এই ইমেজগুলো আপনার এখান থেকে অবশ্যই জিমিনি প্রেস করবেন, জিমিনি যে ভার্সনটা, এখানে আপনি এক এক করে 20-50টা কমান্ড আগে গল্পটা দিবেন এখানে, ঠিক আছে? আমি এখানে বলি, এখানে একটা সুন্দর সহজ সিস্টেম দিই। এখানে পুরো গল্পটা দিবেন, গল্পটা দেওয়ার পরে আপনি যে কয়টা ইমেজ তৈরি করছেন আর কি, সেই ইমেজগুলো এখানে পেস্ট করবেন, এবং পেস্ট করে নতুন একটা কমান্ড দিবেন যে ভাই আমি তো এই উপরে দেওয়া গল্প তৈরি করছি, এটা আমেরিকানদের জন্য বা আপনি যাদের জন্য গল্প রেডি করেন না কেন, গল্প দেওয়ার পরে বলবেন এখানে আমার প্রত্যেকটা ইমেজের জন্য সিকোয়েন্স সিরিয়ালি প্রত্যেকটা ইমেজের জন্য মোশন কমান্ড দিয়ে দাও। তখন আপনি দেখবেন যে আপনার ইমেজও ঠিক থাকতেছে, মোশন কমান্ডও ঠিক থাকতেছে, এবং আপনি এটা বুঝে যাবেন, ঠিক আছে? আশা করি এবার কিন্তু আপনারা ভাইয়া ক্লিয়ার হয়ে যাবেন। এতগুলো ইমেজ তো একসাথে আপলোড করা আহ, এখানে সম্ভব না। এখানে সমস্যা হওয়ার কথা না ভাই। এখানে বিষয়টা হচ্ছে আপনাদের সহজ একটা সমাধান। প্রথম গল্পটা আপনি জিমিনিকে দিবেন, দেওয়ার পরে জিমিনিকে দিলেন, জিমিনিকে দেওয়ার পরে পুরো গল্পটা প্রথমত দিলেন, দেওয়ার পরে আপনার এখান থেকে যে নামগুলো রয়েছে, নামের ইমেজগুলো আপনি পুরোটা সিলেক্ট করলেন, এখানে কন্ট্রোল এ সিলেক্ট করে দেন এখানে আপলোড করলেন। আপলোড করার পরে দেখেন এখানে আপনার টোটাল এই যে নাম রয়েছে, এই নাম অনুযায়ী আপনি বলবেন যে এই ইমেজের কি মোশন কমান্ড দরকার, সেই কমান্ড তুমি আমাকে দিয়ে দাও। দেখেন এখানে কিন্তু ক্রেডিটের কোনো লিমিটেশন আসে নাই জিমিনি 3, বা আপনার এই ধরনের যদি ঝামেলা হয় আপনি এর মধ্যে জিমিনি যে 2.5 পুরো ভার্সন রয়েছে সেই পুরো ভার্সন দিয়েও কাজ চালাই যেতে পারবেন। হ্যাঁ, তো দেখেন এখানে 20টা ইমেজের কোনো লিমিটেশন আসে নাই। আশা করি আপনাদের এই যে 21,000 ক্রেডিট আসছে, এটা হচ্ছে 2-1 লাখ পর্যন্ত পায়, এটা সমস্যা না। তবে এটা ব্যবহার করার পর আপনি রান অপশনে প্রেস করলে আপনার সকল কিছু দেখবেন যে আপনার মোশন কমান্ড একবারে রেডি করে দিছে। এবার আপনি যেভাবে মোশন কমান্ড চান, যেভাবে এআইকে ব্যবহার করতে জানেন, এগুলো তো মোটামুটি আপনারা জানেনই। তো যাই হোক, আমি যেটা বলবো, তো এই যে দুইটা ফাইল, এই দুইটা ফাইল আপনাদের হচ্ছে এইখান থেকে আমি পিন করে দিলাম। একটু ডেস্কটপ রার কোথায় গেল?